আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে দুপুরের জন্য এখানে বৈথা শাক রান্না করব। তো এখানে বৈথা শাকগুলোকে বেছে নিয়েছি। আর যে বৈথা শাকের এই যে এখানে যে ফুলগুলো আছে, তো এই ফুলগুলো বেছে বেছে ফেলে দিয়েছি আগেই বাছার সময়। তো দুই একটা আছে, তো সেগুলোও এখন বেছে বেছে ফেলে দিব। আর এই বৈথা শাকের মধ্যে কিন্তু লাউ শাকও নিয়েছি। লাউ শাকটাকে কেটে তারপরে নিয়েছি এই যে। আর এর সাথে কিন্তু পাঁচমিশালি কয়েক রকমের শাকই আছে, আসলে সেই শাকগুলোর নাম ঠিক মতো বলতে পারবো না। তো এখানে সবগুলো শাক ভালোভাবে আগেই বেছে নেওয়া হয়ে গেছে। তো এই যে লাউ শাকগুলো, তো এর মধ্যে হয়তো বা অল্প কিছু ডাঁটা শাকও আছে, আরও কি জানি শাক আছে। তো যাই হোক, এখন শাকগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো, কারণ শাকের মধ্যে কিন্তু প্রচুর ময়লা। তো এই জন্য শাকগুলোকে কিছু সময় ভিজিয়ে রাখবো, তারপর শাকগুলো ধুবো। আর এই যে এখন ডাঁটা শাকগুলোকে বেছে নিচ্ছি। তো এই যেখানে ডাঁটা শাক আনা হয়েছে, তো এখন ডাঁটা শাক, তো এই শাকগুলো আসলে পাঁচমিশালি আছে এখানেও। তো এখন এই শাকগুলোকে বেছে নেব। তো শুধু যে মাথার নরম অংশটা ডাঁটির, তো সে ততটুকু ভেঙে নিচ্ছি আর বাকিটুকু ফেলে দিচ্ছি। তো এই যে এরকম করে শাকগুলোকে বেছে বেছে নিব। আর এই পাঁচমিশালি শাকটা খেতে কিন্তু খুবই মজা হয়, বিশেষ করে শীতের সময় এই শাকগুলো কিন্তু টেস্ট অন্যরকম, খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে শাকগুলোকে এভাবে করে সবগুলো শাক বেছে নিব। তো সাথে আম্মুও বাছতেছে শাকগুলো। তো এই যে আমাদের এখানে শাকগুলো মোটামুটি কিছু শাক বাছা হয়েছে, তো বাকি সবগুলো শাক বেছে নিব। এরপর শাকগুলোকে ধুয়ে নিব ভালো মতো। যে যে শাকগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এখন সবগুলো শাক ভালো মতো ধুতে হবে। তো শাকের মধ্যে কিন্তু প্রচুর ময়লা। তো এই ময়লা পানি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে, পরিষ্কার পানি না আসবে, ততক্ষণ পর্যন্ত শাকগুলোকে ভালোভাবে ক্লিন করতে হবে। তো এই যে দেখুন, শাকের মধ্যে কিন্তু প্রচুর ময়লা, পানি কিন্তু ঘোলা হয়ে আছে। তো আমি শাকগুলোকে কয়েকবার ধোয়া দিব। তো অল্প অল্প করে শাক ধুবো, কারণ একবারে ধুতে গেলে কিন্তু শাকের মধ্যে বালি বালি থেকেই যায়। তো এই যে পানিটা কিন্তু প্রচুর ময়লা, তো এই পানিটা ফেলে দিব। ফেলে দিয়ে আমি পানিটা চেঞ্জ করে কয়েকবারে এই শাকটাকে ভালো মতো ধুয়ে নিব। তো এই যে এখানে শাকগুলো আমি সব ধুয়ে নিয়েছি। তো এবার শাকগুলোকে একটা জালের মধ্যে রেখে দিয়েছি, যে এক্সট্রা পানিটা আছে তো সেই পানিটা ঝরানোর জন্য। তো এবার আমি শাকটাকে যে পাতিলে রান্না করব, তো সেই পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে রসুন দিয়েছি, আস্ত রসুন, আস্ত পেঁয়াজ, এর মধ্যে কিছু পেঁয়াজ পাতাও কেটে দিয়েছি, আর সাথে এখানে আস্ত কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়েছি, কারণ শাক থেকেও কিন্তু পানি বের হবে। তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা শুকানো পর্যন্ত। তো এই যে এখানে শাক থেকে পানি বের হয়েছে, তো পানিটা কিন্তু শুকিয়ে গেছে। তো শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন শাকটাকে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে ঘুটে নিচ্ছি। তো এই যে ডাল ঘুটনিতে যে শাকটাকে ঘুটে রেখেছিলাম, তো সেখান থেকে অর্ধেকটা শাক একটা বক্সের মধ্যে ভরে রেখে দিব ডিপ ফ্রিজে। তো এটা হচ্ছে সংরক্ষণ করব, পরে যখন খেতে ইচ্ছে হবে তখন এটা বের করে শুধু বাগার দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই যে এখন কিছু শাক বাগার দিয়ে নিচ্ছি। আর বাগার দেওয়ার সময় শাক তেলের মধ্যে প্রথমে শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটাকে লাল করে ভেজে তারপর শাক দিয়ে দিয়েছি। এবার শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। আর শাকটা নামানোর আগে 2টা লেবু পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই যে তৈরি হয়ে গেছে পাঁচমিশালি শাক অথবা বৈতার শাক, যেটাই বলেন। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, আর কেমন হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।